सूट बूट पहनकर शादी वाले घरों में जाकर महंगे गिफ्ट चोरी करने वाले शातिर चोर को पानी टंकी चौकी की पुलिस ने धर दबोचा है। आरोपी का नाम मनोज चौधरी बताया गया है। वह माटीगाड़ा थाना अंतर्गत शिव मंदिर इलाके का निवासी है। Stay tuned. पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार विगत कुछ वर्षों से मनोज चौधरी सूट बूट पहनकर विवाह कार्यक्रमों में चोरी की कांड को अंजाम देता था। इसी बीच 24 जनवरी को एक भवन में एक विवाह कार्यक्रम में चोरी की घटना घटी थी। इसके बाद पानी टंकी चौकी में एक शिकायत दर्ज कराई गई थी, जिसके बाद पुलिस सीसीटीवी फुटेज के माध्यम से मामले की जांच शुरू की और आरोपी को पकड़ने के लिए जाल बिछाया। बीते कल उक्त भवन में ही एक और शादी का कार्यक्रम था। इस शादी के कार्यक्रम में पुलिस जाल बिछाकर बाराती बनकर आरोपी को पकड़ने के लिए पहुंची। इसके बाद जैसे ही मनोज चौधरी विवाह कार्यक्रम में चोरी की घटना को अंजाम देने वाला था, वैसे ही पानी टंकी चौकी की पुलिस ने मनोज चौधरी को गिरफ्तार कर लिया। आज आरोपी को सिलीगुड़ी अदालत में पेश किया गया है। वहीं इस संबंध में 24 जनवरी को हुई चोरी के मामले में शिकायतकर्ता मो भट्टाचार्य ने कहा है कि এটা 24শে জানুয়ারি আমার মেয়ের বিয়ে ছিল। সেদিন সৌভাগ্য প্যালেসে আমরা সব বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, লোকজন দেখাশোনা করছিলাম। এর মধ্যেই যখন আমার মেয়েকে মালা বদলে করানোর জন্য নামানো হচ্ছে, তখন ভাবলাম যে ব্যাগটা আমি হাতে রাখি, ব্যাগটা নিতে গিয়ে দেখি ব্যাগটা নেই। তখন থেকেই আমরা সব ব্যস্ত হয়ে পড়ছি। ব্যাগটার মধ্যে যেহেতু এতগুলো সোনা ছিল, সেই জন্য ব্যাগটা যখন পাচ্ছি না, তখন দেখছি কিছু কিছু গিফটের প্যাকেট পড়া, অথচ গিফট নেই। দামি একটা শাড়ি ছিল ওর বউ ভাতের, সেই শাড়িটা তত্ত্বে ওরা পাঠিয়েছিল, সেই শাড়ির প্যাকেটটা পড়া, শাড়িটা নেই। তখন থেকেই আমরা সব খোঁজাখুঁজি অনেকক্ষণ করছি। যখন আমরা সিসিটিভি ক্যামেরায় লোকটাকে দেখতে পেলাম, তখন দেখেছি যে এর আগেই লোকটা স্টলে খাওয়া দাওয়া করছিল, হাতে একটা ব্যাগ ছিল। আমি অতটা বুঝতে পারিনি, আমরা ভাবছি কোনো গেস্ট ছেলের পক্ষ থেকেই হোক বা আমাদের কারো মেয়ের বন্ধু টন্ধুর পক্ষ থেকেই হোক, কোনো গেস্ট ভেবেছি। আমি তো বুঝতেই পারিনি, কোট প্যান্ট পরা ছিল, ভদ্রলোক দেখে। তারপরে ওই সিসিটিভি ক্যামেরায় যখন দেখলাম, আমরা নেই দেখি কে চুরি করছে, যখন দেখলাম, তখন ওই ভদ্রলোককে দেখলাম, সাথে সাথে পুলিশকেও ইনফর্ম করা হলো। পুলিশও আসলো, দেখলো, সব বললো যে আপনাদের চিন্তা নেই, আমরা দেখছি জিনিসটা তলিয়ে। কিন্তু আজ অবধি কোনো কিছু আর খবর দেয়নি। দুটো মঙ্গলসূত্র ছিল, আংটি ছিল, বেশ কিছু টাকা ছিল। টাকা তো প্রায় 50-এর মতনই ছিল, 50,000 টাকার মতনই ছিল ক্যাশ। গতকাল রাতেই একটা এফআইআর করা হয়েছে। যখন আমাদের সৌভাগ্য প্যালেস থেকে কালকে জানানো হলো যে চোর ধরা পড়ছে, আপনারা ইমিডিয়েট করুন, আমরা রাতারাতি এফআইআর করেছি। হয়েছে এখন উনি পরপর এমনভাবে চুরি করছেন, ধরা পড়ছে, সেই জন্যই হয়তো গ্রেপ্তার। আমাদের কোনো আশ্বাসই দেয়নি। প্রথম দিন যখন আমাদের হয়েছিল, তখন বলেছিল যে আমরা দেখছি, আপনারা চিন্তা করবেন না, আমরা দেখছি। তা আমরা ওইভাবেই আর কিছু করিনি যে পেয়ে যাব বলে। তারপর থেকে আর ওনারা কোনো ইয়েও করেনি, আমরাও আর তলিয়ে দেখিনি জিনিসটা। এটা তো তলিয়ে দেখা পুলিশেরই কর্তব্য। যখন আমরা জানানো হয়ে গেছে, তখন ওনারা যখন বললো আমরা দেখছি, তা কর্তব্যটা তো পুলিশদেরই ছিল, তাই না? वहीं पानी टंकी चौकी की पुलिस पूरे मामले की जांच कर रही है।